হুম। আসসালামু আলাইকুম। বিদ্যালয়ের ডিজিটাল অনলাইন ক্লাসে আমি আবার আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। সোহাগ স্যার, সিনিয়র ম্যাথ ইনস্ট্রাক্টর বিদ্যাবাড়ি। এই মুহূর্তে যারা আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, এনশিওর করার জন্য কেউ টেক্সট করেন। আজকে দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে লেখা এসেছে যে ৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতিমূলক লাইভ ক্লাস। আজকের টপিক হচ্ছে 44 বিসিএস গণিত প্রশ্ন সমাধান। তো আজকে 44 মানে 44তম মানে 44তম বিসিএস গণিত প্রশ্ন সমাধান করব। তো এটা হচ্ছে চেষ্টা করব বেসিক করে করার। বাট আপনাদের হচ্ছে একেকটা ম্যাথ একেক রকম মনে হবে। কারণ অনেকগুলো অধ্যায় এখানে কম্বাইন করা আছে। তো আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন কিনা আমি কিভাবে বুঝবো বলেন তো? আর কে কোথা থেকে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন আমাকে অফ কোর্স বলবেন। অন্তত ডিস্ট্রিক্ট নাম বলবেন। হ্যাঁ, ডিস্ট্রিক্ট না। কোন ডিভিশন বা কোন ডিস্ট্রিক্ট এটা বলবেন অফ কোর্স। আচ্ছা, মেসেজগুলো দেখতে দিও। এসএম আচ্ছা, কি বলছে? তাবিউর হোসেন বলছে। আচ্ছা। ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি? দীপক রয় জয়েন করেছে। কি লিখছে? তাকিয়া তারান্নুম মনে হয় না? আচ্ছা। দূর থেকে দেখতে পাচ্ছি না। যদি নাম ভুল হয়ে থাকে কি বলবো যে মাফ করে দিয়েন, হ্যাঁ? আচ্ছা, অনেকে বগুড়া থেকে বলছে। আমার ডিস্ট্রিক্ট বগুড়া, চারুলতা চারু। হ্যাঁ, উনি তো ভেরি কমন নওগাঁ সদর থেকে বলছে। ওনার বাড়িতে নওগাঁ সদর আমি জানতাম না, বাট উনি আমি লাইভ ক্লাসে আসলেই ওনাকে পাই, খুব ভালো লাগে। তো আপাতত ফর দ্য টাইম বিং আমি বুঝতেছি যে খুব ভালো পড়াশোনা করে। ইনশাআল্লাহ ভালো পড়াশোনা করলেই আপনি কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আমরা চলে যাই আমাদের মেইন টপিকে। আমরা হচ্ছে লাইভে আসছি। লাইভে বেশিক্ষণ থাকবো না। 50 বা 45 মিনিটস এর মধ্যে থাকবো। তবে চেষ্টা করব হচ্ছে আজকে 44 বিসিএস গণিত প্রশ্ন সমাধান এটা ফুল করব। বুঝতে পেরেছেন? তো আজকে হচ্ছে গণিত নিয়ে কথা বলবো। এরপরে যখন আসবো তখন আমরা হচ্ছে মেন্টাল এবিলিটি নিয়ে কথা বলবো। তো বিসিএস এর গণিত মানে হচ্ছে সব কি বলছে, সব পরীক্ষারই গণিত। হ্যাঁ, শুধু ব্যাংক এক্সাম বাদ দিয়ে, মানে ইংলিশ ভার্সন বাদ দিয়ে। সাদ্দাম স্যার, অনেক মিস করছিলাম আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ সাদ্দাম খান। আচ্ছা, অনেকেই অনেক মেসেজ দিবেন, হয়তো আমি হয়তো ফুললি পড়তে পারবো না। এই জন্য আগে থেকে একটু কেউ নিয়ে দিচ্ছি আপনাদের কাছ থেকে। তো এখন একটু কথা আছে না যে আমার ভুল হয়েছে, মাফ করে দিন। তো এইরকম আর কি। তো যাই হোক, আমরা চলে স্যার আপনার ক্লাসের অপেক্ষায় আছি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এই নামগুলো তো দেখতে পাচ্ছেন, একটু বড় করো ওইগুলো, কমেন্টস এরিয়াটা একটু বড় করো। ক্লাসের অপেক্ষায় আছি বলছে। ওয়াও সেম বলছে একদম। আচ্ছা আচ্ছা। রাজবাড়ী থেকে বলছে অনেকেই। কমেন্টসটা একটু যদি বড় করা যায় তাহলে ভালো। ওকে, ঠিক আছে, টেক ইউর টাইম। হবিগঞ্জ থেকে বলছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই, দেখি কি কি আছে আমাদের। এটা হচ্ছে আমার পরিচয়। ও পরিচয় বলতে কিছুই নাই, শিক্ষক লেখা আর কি। এটা আমার পাশের ছবি। আচ্ছা, এইটা হচ্ছে প্রথম ম্যাচ আসছে। হ্যাঁ, তো র্যান্ডমলি অনেক ম্যাথ আসবে, বাট হচ্ছে আপনারা জানেন বিসিএস এর সিলেবাস সম্পর্কে জানেন যে আমাদের পাটিগণিতে কত আসে, বীজগণিতে কত আসে, আর হচ্ছে আমার জ্যামিতি কত আসে। জ্যামিতিতে মনে করেন আমাদের 3 মার্কস আসে, তারপর বীজগণিতে 9 মার্কস আছে, পাটিগণিতে 3 মার্কস, এরকম টোটাল আমাদের 15 কোশ্চেন্স আসে, মানে 15টা কোশ্চেন আসে। আর আমাদের 15 মার্কস আছে হচ্ছে মেন্টাল এবিলিটি। বাট মেন্টাল এবিলিটিটাও হচ্ছে আমাদের ওটা ম্যাথের মধ্যেই পড়ে। বাট আসিফ জয়েন করেছে। আসিফ খুব আমার কাছের, সবাই কাছের। বাট আসিফ হচ্ছে আমি পার্সোনালি তাকে চিনি, ফ্যামিলি সহ চিনি আমি। তো উনি জয়েন করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ আসিফ ফর জয়নিং হিয়ার। আশরাফ সরকার বলছে আশা করি ক্লাসটা ভালো হবে। ইনশাআল্লাহ, অফকোর্স ভালো হবে। ভালো না হয়ে পারবে বলেন? ভালো তো হতেই হবে। এই জন্য বিদ্যাবাড়ি একটা ব্র্যান্ড প্রতিষ্ঠান, মনে রাখবেন। বুঝতে পারছেন? বাড়ির প্রত্যেকটা টিচার কোয়ালিফাইড, এবং এখানকার যে এমপ্লয়ি গুলো আছে তারা সবাই মানে কোয়ালিফাইড। বুঝতে পারছেন? আমরা আমাদের এখানে যে এমপ্লয়িরা আছে তাদেরকে আমি তো ভাই বলি। হ্যাঁ, তারা খুবই কোয়ালিফাইড। আমার ক্যামেরার সামনে তো আমাকে দেখতেছেন, এই যে চেহারা দেখতেছেন, বাট ক্যামেরার পিছনে দেখতেছেন না। তারা খুবই ভালো সবকিছু, মানে ইচ এন্ড এভরিথিং। বুঝতে পারছেন? বিদ্যাবাড়ির সবকিছু আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা বিদ্যাবাড়ির পাশে থাকবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাছ থেকে হচ্ছে প্রত্যাশা। তো যাই হোক, আমরা শুরু করে দিই। অনেকে কেয়া খান জয়েন করেছে। কেয়া খানকে আমি চিনি, গাজীপুর থেকে বলছে। বিপাশা বর্মন আমার স্টুডেন্ট। স্যার আসলে বিদ্যাবাড়িতে ভর্তি না হলে অনেক স্পেশালি আপনাকে পাইতাম না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর রিনাউন্ড কমেন্টস আর কি, সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ বিপাশা। বিদ্যাবাড়ি ব্রান্ড সোহাগ স্যার সুপার ব্র্যান্ড। আচ্ছা, আসিফ কমেন্ট করেছে। বগুড়া থেকে বলছে পবিত্র কুমার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং হিয়ার। রাজশাহী বিভাগের নওগাঁ জেলা থেকে বলছে চারুলতা চুরু, আমি চিনি তাকে। আচ্ছা, রাজশাহী বিভাগের। আচ্ছা, তাহলে ঝালকাঠি থেকে সাইফুল ইসলাম সুমন বলছে। তো আমার ফার্স্ট ম্যাথ চলে যায়, ফার্স্ট অ্যাটেম্প আর কি। ধরেন বিসিএস এর
এটা তো বিশেষ কোশ্চেন, আমরা কিভাবে সলভ করবো, হ্যাঁ। বাট আমি চেষ্টা করবো আবার কিছু বেসিক দেওয়ার জন্য, বাট বেশি বেসিক দিলে তো আমরা সলভ করতে পারবো না সবগুলো। তো চেষ্টা করবো সবগুলো সলভ করার। এখানে দেখেন কি লেখা আছে, প্রথমে প্রথমে লেখা আছে বাস্তব সংখ্যায়, যাই হোক এটা হচ্ছে অসমতা বলে। এই যে এখানে প্রথম কোশ্চেনটা কি ভুল নাকি দেখি। আচ্ছা, নো প্রবলেম, ঠিক আছে। বলছি এই এই ম্যাটে এই অসমতাটা সমাধান করো। অসমতা ব্যাপারটা কি, যেমন হচ্ছে 2x প্লাস হচ্ছে 10, হ্যাঁ, এখানে মনে করি 30 ধরলাম। এটা একটা কি বলেন তো, এটা একটা সমীকরণ, নরমাল সমীকরণ। আর এটাকে যদি আমি লেস দেন গ্রেটার দেন বা লেস দেন ইকুয়াল টু যেটাই দেই, মানে লেস দেন গ্রেটার দেন এরকম যদি আমি দিয়ে দিই, এটা একটা অথবা এরকম এরকম যদি দিয়ে দিই, তাহলে এটাকে বলা হয় অসমতা সমীকরণ। হ্যাঁ, অসমতা সমীকরণ হচ্ছে আমরা নরমাল সমীকরণের মতোই সলভ করি, তবে কিছু রেস্ট্রিকশন থাকে। অসমতায় যদি আপনি গুণ করেন তাহলে হচ্ছে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, আবার যদি উল্টা করেন ইনভার্স করেন তখন চিহ্ন চেঞ্জ হয়। এটা হচ্ছে আমরা যখন ক্লাসে আমরা অধ্যায় ভিত্তিক পড়ি তখন আমরা এগুলো ডিটেলসে বলি, বাট এখন তো শুধু কোশ্চিন সলভ। তো আমরা তো কোশ্চিন সলভ করবো। অফকোর্স আমাকে হচ্ছে কমেন্টসটা পড়তে দিবা, হ্যাঁ অফকোর্স, কারণ কারা জয়েন করেছে, কারা আমার সাথে কানেক্টিভিটি আছে, আমি তো আমাকে জানতেই হবে। ওকে স্যার, পদ্মা ওয়ান ব্যাচের সুমা হাসান বলছে, আমি অতগুলো মেসেজ পড়তে পারছি না, আর ক্লাসটা আগে মানে ম্যাথটা শেষ করি আগে। তাহলে আমার ম্যাথটা হচ্ছে দেখেন, এখানে বলেছে যে 3x প্লাস হচ্ছে 2, এটাকে মডুলাস বলা হয়। মডুলাস হচ্ছে এখানে 7, হ্যাঁ, মডুলাস বলা হয়, এটা পরম মান বলা হয় বাংলা। তো পরম মান এটা হচ্ছে ধনাত্মক ঋণাত্মক দুটোই হয়, বাট একটা সূত্র আছে দেখেন, এটা আমরা করি যে এখানে আমরা ক্লাসে ভালো করে বুঝিয়ে দেই যে x যদি আপনার এখানে গ্রেটার দেন যদি a হয়, এটা যদি হয়, এটা সমীকরণ এরকম হলে আমরা কি লিখি যে -a লেস দেন x লেস দেন a, এটা বলি, বুঝতে পারছেন সংক্ষেপে। তাহলে এটা একটা সূত্র, বুঝতে পারছেন সূত্র। আমরা যদি রিটেন ম্যাথ করি তাহলে আমাদের এবার এর থেকে দেখেন এটা একটা অসমতা সমাধান, এটা একটা অসমতা সমাধান সূত্র। তাহলে x মডুলাস লেস দেন এ হলে -a লেস দেন x লেস দেন a লিখবো। সিমিলারলি তাহলে এই সূত্র অনুযায়ী লেখেন, এটা একদম ফুল মানে এটা করে নেন আর কি, হ্যাঁ, মিলাই নেন। x মানে হচ্ছে 3x প্লাস 2, লেস দেন মানে লেস দেন, a মানে হচ্ছে 7। তাহলে দেখেন এখান থেকে লিখতে পারি যে অতএব তাহলে -7 লেস দেন 3x প্লাস হচ্ছে 2, এখানে কি আছে 7। দেখেন এটার সাথে একদম মিলে যায়। তো আপনি যদি রিটার্ন ম্যাথ হয়, এটা কিন্তু বিসিএস এর রিটার্নও আসে, অফকোর্স এটা সিলেবাস দেওয়া আছে, রিটার্ন অলরেডি চলে আসছে অনেকবার। তো এটা যদি রিটার্নে আসে তাহলে আপনাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, যেহেতু x লেস দেন a হলে এর সমান সমান এত, এটা লিখতে পারে, এইটা লিখতে হবে, আর কোনো কাজ নাই আপনার। আর এখন প্রিলিতে যেভাবে করবেন রিটার্নে সেভাবে করতে হবে। এখান থেকে এই লাইন আসলো। এখন দেখেন আমার লাগবে কি বলেন তো, মানে x সমাধান মানে কি, মানে চলকের মান। এখানে চলক হচ্ছে x, x এর মান করব। দেখেন এখানে 3x প্লাস 2 আছে, তার মানে আমাকে x এর মান পেতে গেলে 2 কে ভ্যানিশ করতে হবে। 2 কে ভ্যানিশ করতে গেলে আমার কি করতে হবে, এখানে প্লাস 2 আছে, তাহলে -2 যোগ করে দেন। তাহলে দেখেন আমি ভেঙে ভেঙে লিখেছি। দেখেন আপনারা কিন্তু পরীক্ষার হলে আর একটু দ্রুত করবেন, হ্যাঁ। এখানে কি করব, -2 দিব। দেখেন 3x প্লাস 2 -2 দিলাম, এখানে লেস দেন 7 কত -2, -2 করলে প্রত্যেককেই আপনার -2 দিয়ে কি করতে যোগ করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে -7 -2 মানে কি -9, এখানে কত হচ্ছে, এটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে 3x থাকে, আর এদিকে কত হচ্ছে 5 থাকলো, বুঝতে পারছেন 5। তাহলে এখানে আবার দেখেন আমাকে x এর মান লাগে আমার, তাহলে x এর সাথে কি আছে 3 আছে, তাহলে প্রত্যেককে 3 দিয়ে ভাগ করে দেন। হ্যাঁ, এটা তো সমীকরণ। 3 দিয়ে ভাগ করলে দেখেন এখানে -3 হয়, এখানে লেস দেন কত হবে x হবে, লেস দেন কত হবে 5/3 হবে। আমি এবার দেখালাম না, জাস্ট আপনি লিখতে পারেন যে প্রত্যেককে 3 দ্বারা ভাগ করে, এটা লিখতে পারেন, বুঝতে পারছেন, এটা লিখতে পারেন। তাহলে আমার আমার কিন্তু অলরেডি চলে আসছে আনসার, যে -3 লেস দেন x লেস দেন 5/3। দেখেন এখানে লেখা আছে -3 লেস দেন x লেস দেন 5/3। এইভাবে ম্যাথটা করতে হবে। আসলে এই ম্যাথটা করতে আমার সর্বোচ্চ 20 সেকেন্ড লাগে, সর্বোচ্চ হচ্ছে 20 সেকেন্ড লাগে। আচ্ছা, এমন কেউ আছেন যেটা বুঝতে পারেন নাই, এমন কেউ আছেন, রিপিট করতে হবে। দেখেন এই বিসিএস এর কোশ্চেন এগুলো, এটা এখান থেকে বিসিএস এর কোশ্চেন হবেই হবে, কারণ এটা সিলেবাস দেওয়া আছে, তাদের দেওয়া আছে। লাস্ট মেসেজগুলো দেখতে না, ওই ইয়েটা স্ক্রিনটা করে নেন। আচ্ছা, তাহলে হচ্ছে কি অনেকেই হচ্ছে জুম থেকে জয়েন করেছেন, তাহলে জুম থেকেও জয়েন করেছে। ফারজানা জাকির নোয়াখালী থেকে বলছে, হ্যাঁ। তারপর হচ্ছে ওনার নাম নাই, গোপালগঞ্জ থেকে বলেছে, ওনার হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া। কি লেখা আছে, মেয়ে সাই নূর মার মা। আচ্ছা, বান্দরবন থেকে বলেছে, বান্দরবন থেকে, ওয়াও। আচ্ছা, একটু আরেকটু দেখো ওদের মেসেজটা একটু পড়তে দাও, উপরে সামনে, হ্যাঁ, ব্যাক ওদের 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 আর কি, এদের জুমে হচ্ছে তারা কি ভর্তি কিছু স্টুডেন্ট না। আচ্ছা, ঢাকা থেকে বলছে, তাহলে ফারজানা জাকির লিখছে নোয়াখালী থেকে বলছি। একজন বলছে হ্যালো স্যার, আপনি হচ্ছে জুমের এটা চেঞ্জ করে নিয়েন। আচ্ছা, তাহলে দেখি লাস্ট মেসেজ দেখি হচ্ছে
তো বিপাশা বর্মন আপনি ম্যাথের সাথে পরিচিত না, এই জন্য হয়তো স্যার তো বেশি আচ্ছা প্রাইমারির জন্য হয়তো স্যার আমি বাড্ডা থেকে বলছি। আচ্ছা ওকে, দেখেন তাহলে আমি আবার আবার বলছি, দেখেন যে এখানে 3x+2 মডুলাস 7 এগুলো প্রাইমারিতে আসে না, বাট বিসিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা কি হচ্ছে, এরকম থাকলে এই -a দিবেন, এখানে কি +a দিবেন, বুঝতে পারছেন? তাহলে এখানে কত এক্স, মাঝখানে এক্স থাকবে, তার মডুলাসের মধ্যে এটা দেখেন মাঝখানে কি আছে 3x+2, এখানে 7 আছে মানে কি -7, এখানে +7। তাহলে এখানে এই এটাকে আমার লাগবে এক্স এর মান, এক্স এর মান পেতে গেলে আমাকে কি করতে হবে, +2 ম্যানেজ করতে হবে আর 3 ম্যানেজ করতে হবে। +2 ম্যানেজ করতে গেলে প্রত্যেকে -2 যা যোগ করতে হবে, আমি প্রত্যেকে -2 যোগ করে কি করলাম, -9 <3x 5 পেয়েছি। এরপরে এরপরে দেখেন আমাকে 3 কে মুক্ত করতে হবে, কারণ এক্স এর মান লাগবে আমার। 3 কে মুক্ত করতে গেলে আমাকে 3 যেহেতু ইনটু অবস্থা আছে আমাকে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে এখানে দেখেন 3 দিয়ে ভাগ করলে এখানে -3 হয়, 9 কে 3 দিয়ে ভাগ করলে এখানে 3x কে 3 দিয়ে ভাগ করলে 3x হয়, এখানে 5 কে 3 দিয়ে ভাগ করলে 5/3 হয়। বুঝতে পারছেন? এটা হবে আমাদের আনসার। ওকে, এটা হবে আমাদের আনসার। আচ্ছা আচ্ছা, তাহলে এরপরে দেখেন। আচ্ছা আচ্ছা, আপনারা হচ্ছে এই লাইভটা একটু কষ্ট করে একটু শেয়ার দিয়েন, হ্যাঁ। আমাদের হচ্ছে আমি তো দেখেন আপনারা জানেন আমি লাইভ ক্লাসে আসলে যদি আমাদের যদি শেয়ারই না হয় বা হচ্ছে যদি আমার ভিউ না হয় তাহলে বলে লাইভ ক্লাসে কিভাবে আসবে বলেন? এই জন্য তো আমি আসি না, বলেন স্যার আপনার জন্য ওয়েট করি, আপনি কেন আসেন না, অনেকে বলেন যে আমার লাইভটা শেয়ার করতে হবে, শেয়ার করলে আপনার রিচ হবে, তখন আপনাদের সাথে কানেক্টিভিটি বাড়বে, হ্যাঁ। আচ্ছা, কানেক্টিভিটি বাড়বে। তো এটা এইভাবে সূত্রটা। তো আপনার এক্স এখানে যদি মডুলাস থাকে, যদি এরকম থাকে এ হয়, তাহলে সূত্রটা হচ্ছে এটা এখানে মাইনাসে দিবেন, একটা কি দিবে প্লাসে হবে। তাহলে এখানে লেস দেন, এরকম লেস দেন আছে, এখানে এক্সটা দিবেন, এই আর কি। বুঝতে পারছেন? সিমিলারলি এখানে ছিল 3x+2 ছিল, এখানে এরকম ছিল, তার মানে আমি এখানে এই 7টা এখানে -7 দিয়েছি, এখানে +7 দিয়েছি, আর এই চিহ্ন মান এখানে এখানে থাকবে, আর এখানে কত 3x প্লাস হচ্ছে 2। এটা আমরা ইকুয়েশনের মধ্যে সলভ করেছি, এই আর কি। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা ওকে, এরপরে দেখেন এই ম্যাথটা দেখেন, এখানে লগের ম্যাথ আছে, লগের ম্যাথ। লগ কি দেওয়া আছে, লগ এখানে বেজ হচ্ছে 10, হ্যাঁ, এখানে পাওয়ার কত আছে এক্স, আর কত হচ্ছে -1 আছে, হ্যাঁ, লগের ম্যাথ। কিন্তু আমরা তো এতে একটা ম্যাথ একটা অধ্যায়ের ম্যাথ হবে, বুঝতে পেরেছেন? তো আমি যদি একটা অধ্যায় নিয়ে কথা বলতাম তাহলে দেখা যাচ্ছে যে আমি একটা অধ্যায়ের কথা, আমরা কি একটা বেসিকটা আগে কথা বলে নিয়ে তারপর হচ্ছে ম্যাথ ম্যাথ সলভ করি, তাই না? তো আমি তো বিসিএস এর ম্যাথ সলভ করব, তাহলে তো আমরা অবশ্যই কি করব, ডিরেক্ট ম্যাথটা সলভ করবো, তাই না? আসিফ কি স্যার আপনি বুঝালে এত সহজ লাগে, থ্যাংক ইউ আসিফ। আচ্ছা, এখন দেখেন এই ম্যাথটা দেখেন, এখানে কি বলেছে যে দেখেন যে এখানে লগের কথা, লগ। তা আমরা যে লগের সূত্রটা কি জানি, দেখেন এখানে লগ, হ্যাঁ, লগ এখানে যেমন লগের বেস থাকে এখানে, বুঝতে পারছেন? আর এখানে থাকে কি থাকে, পাওয়ার থাকে, বুঝতে পারছেন? আর এখানে থাকে কি থাকে, ভ্যালু থাকে। আপনি যদি লগ যদি এখানে আউট করে দিতে চান, তাহলে এই যে ভ্যালুটা যাবে পাওয়ারের কাছে, আর পাওয়ার যাবে কি ভ্যালুর কাছে, বুঝতে পারছেন? মাঝখানে লগটা আউট হয়ে যাবে, তার মানে কি এই বেজের উপরে কি থাকবে, এই বেজের উপরে অথবা বেজের উপরে কি থাকবে, এই ভ্যালুটা যাবে পাওয়ারের কাছে, তার মানে কি ভ্যালু হবে এখানে, বুঝতে পারছেন? ভ্যালুটা হবে এখানে, আর পাওয়ার যাবে ভ্যালুর কাছে, বুঝতে পারছেন? পাওয়ার যাবে ভ্যালুর কাছে, তো এরকম। তাহলে এইভাবে আমরা কিভাবে করব, দেখেন এভাবে, এটা দেখেন, আবার আবার দেখেন ব্যাপারটা এরকম। সূত্রটা দেখেন, সূত্রটা কি, ধরেন এখানে লগ, লগ হচ্ছে ধরেন a পাওয়ার হচ্ছে x সমান সমান কত হচ্ছে n হচ্ছে, কথার কথা। তাহলে অতএব এখানে সূত্রটা কি, এই এনটা যাবে কোথায়, এক্স এর জায়গায় যাবে, বুঝতে পারছেন? আর এই এক্সটা যাবে কোথায়, এন এর জায়গায় যাবে, এই হচ্ছে আমাদের মেইন কথা। তাহলে মাঝখানে লগটা উঠে যাবে, তাহলে এর উপরে কি হবে বলেন তো, এন যাবে এক্স এর জায়গায়, তাহলে এন হবে, আর এক্স যাবে কোথায়, এন এর জায়গায়, এই যে হচ্ছে সূত্র, এটা হচ্ছে লগের সূত্র। তাহলে দেখেন আমার লগের ম্যাথটা করে ফেলে দেখেন। তাহলে এখানে কি বলছে, অতএব এই যে এই -1, এই -1টা কই যাবে, এক্স এর জায়গায় আসবে, আর এক্স যাবে কোথায়, -1 এর জায়গায়, এই তো মাঝখানে লগ নাই হয়ে যাবে। তাহলে 10 এর পাওয়ার কত হচ্ছে -1, আর এখানে এক্স এর জায়গায় যাবে এই। তাহলে বলেন এক্স সমান সমান কত হচ্ছে, এই 10 ইনভার্স মানে, তার মানে কি 1 বাই কত হচ্ছে 10, বুঝতে পারছেন? এই আর কি 10। তো 1/10 মানে কত, দেখেন এটাকে ভাগ করলে কত হচ্ছে, 1 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, যে এটা ভাগ করার দরকার নাই, 1 লেখে কয়টা শূন্য আছে, একটা। তাহলে ডান দিক থেকে এক ঘর আগে শূন্য দিবেন, বুঝছেন? 0.1, বুঝতে পারছেন? 0.1। যেমন এই 25কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 25 লেখেন, ডান দিক থেকে এক ঘর আগে পয়েন্ট। আমি যদি 25কে যদি আমি এরকম 100 দিয়ে ভাগ করি তাহলে কয়টা শূন্য, দুইটা, তার মানে ডান দিক থেকে কত হবে, দুই ঘর আগে শূন্য হবে। আমি যদি 25কে যদি আমি এরকম লিখি 3টে শূন্য দিয়ে, তার মানে কি লিখবো, 25 লিখবো 3 ঘর আগে দশমিক দিব, তার 3 ঘর আগে 1 2 3 ঘর আগে, এরকম নিয়ম। তাহলে এখানে 1/1 মানে কত, এখানে কত, এক ঘর আগে দশমিক হবে, তাহলে আনসার হবে এইটা। তার মানে দেখেন ম্যাথটা কত সহজ। এই দেখেন এটা বিসিএস এর ম্যাথ, 44 বিসিএস এর ম্যাথ, বাট কত সহজ। মানে এটা আপনি কি করবে, 10 সেকেন্ডে ম্যাথ করবে, 10 থেকে 20 সেকেন্ডে করবেন, বাট আপনাকে আগে বুঝতে হবে, বুঝতে পারছেন?
আচ্ছা, সুজিত দেবনাথ বলছে স্যার স্যারের ক্লাস অসাধারণ, থ্যাংক ইউ ভেরি মাচ। রুমা আক্তার রুমা বলছে ভাই কেমন আছেন, আমাকে মনে হয় চেনে বাট আমি চিনতে পারছি না, থ্যাংক ইউ। ঢাকা নরসিংদী থেকে বলছে সাবিনা আক্তার, স্যার আমি প্রিমিয়াম ব্যাচের। আচ্ছা, সাবিনা আক্তার বলছে প্রিমিয়াম ব্যাচের, থ্যাংক ইউ। চারু তো চারু অলরেডি আনসার দিয়েছে 0.1। আচ্ছা, আর শেয়ার ডান। তানিয়া তাসিন বলছে শেয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইউর শেয়ারিং। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে এই যে এটাও লগের ম্যাথ দেখেন, এখানে কি বলছে 2 লগ 10 পাওয়ার কত হচ্ছে 5 প্লাস হচ্ছে লগ এখানে কত আছে লগ 10 36। সামনে তো বিসিএস পরীক্ষা তাই না, তো আমাদের হচ্ছে এখন আপনারা একটা জিনিস পাবেন যে আজকে ধরেন আমি 44 বিসিএস এর সলিউশন নিব, এর পরবর্তীতে আমি 43 যাব, এর পরবর্তীতে কত 42 যাব, এরপর তো 41 40 এভাবে ক্রমান্বয়ে আসতে থাকবে। তার মানে আমরা বিসিএস এর কোশ্চেন এভাবে আমরা সলভ করতে থাকবো, বুঝতে পারছেন? বিসিএস এর কোশ্চেন আমরা কি করবো এভাবে সলভ করতে থাকবো। তাহলে এখানে এই ম্যাথটা আমাদের 44 বিসিএস এ আসছে, আমরা কিভাবে করব দেখেন, আমরা কিন্তু লগের সূত্র জানি, বুঝতে পারছেন? লগের সূত্র কয়েকটা দেখে নি। দেখেন ধরেন এখানে লগ কথার কথা, এখানে এম আছে, উপরে এন আছে, এখানে 3 আছে, এটা সমস্যা আমরা লিখতে পারি। দেখেন পাওয়ার এখানে 3 লগ এম এন, বুঝতে পারছেন? এ লিখতে পারি। অথবা দেখেন লগ এখানে মনে করেন হচ্ছে এক্স স্কোয়ার, এটা কি লিখবেন 2 লগ এক্স লিখবেন, বুঝতে পারছেন? বেস থাকবে না তো। এটা হচ্ছে আমাদের লগের সূত্র। আরেকটা কি, আরেকটা লগের সূত্র হচ্ছে এভাবে লিখতে পারেন যেখানে আপনার ধরেন এখানে লগ এখানে দেওয়া আছে এম প্লাস হচ্ছে লগ ধরেন দেওয়া আছে হচ্ছে এন দেওয়া আছে, এগুলো আমরা জানি আগে থেকে জানি, কারণ যোগ আছে তো তার মানে কি হবে এটা গুণ হয়ে যায়, এম এন হয়, বুঝতে পারছেন? এম এন হয়, তারপর যোগ থাকলে গুণ হয়, বুঝতে পারছেন? এই আর কি। আর যদি ভাগ থাকে তখন বিয়োগ হয়। তাহলে যদি এরকম থাকতো, যদি আমার এরকম থাকতো, দেখেন যদি আমার এরকম থাকতো তাহলে কি হতো বলেন তো? এরকম থাকতো, যদি মাইনাস থাকতো তখন কি হতো, লগ কি লিখতাম এম বাই এন লিখতাম, ভাগ হয়ে যেত, বুঝতে? ভাগ হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে না, নেটওয়ার্কের একটু প্রবলেম, এই জন্য আর কি। একটু ওয়েট করেন আর কি, হ্যাঁ একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, আমাদের সাথে একটু ওয়েট করেন। ওকে, আচ্ছা আপনি একটু ওয়েট করেন একটু, হ্যাঁ ক্যামেরাটা ঠিক হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা দেখা যাচ্ছে এখন। আচ্ছা লাস্ট মেসেজটা পড়তে দিও। আচ্ছা তাহলে আমি দেখেন আমি লঘুসূত্র আবার রিপিট করছি, দেখেন যেহেতু হচ্ছে দেখা যাচ্ছে না বলছেন অনেকেই। আচ্ছা এখন দেখেন ধরেন লগ, হ্যাঁ লগ হচ্ছে এক্স স্কোয়ার যদি এরকম থাকে তাহলে আমরা কি লিখবো 2 লগ এক্স থাকবে, মানে এই পাওয়ারটা এখানে চলে আসে, আগে চলে আসে। আবার এরকম থাকে ধরেন লগ এক্স প্লাস হচ্ছে লগ ধরেন এখানে কোথাও ওয়াই থাকলো, তার মানে কত এখানে লগ এক্স হয়, বুঝতে পেরেছেন? এটা আর কি। আর যদি এখানে মাইনাস থাকে তাহলে কি হবে, যদি এখানে মাইনাস থাকে তো লগ এক্স বাই ওয়াই হয়, মানে মানে সোজা কথা যোগ থাকলে গুণ হয়, আর হচ্ছে ভাগ মানে বিয়োগ থাকলে ভাগ হয়। তো এটা হচ্ছে লগের সূত্র। এটা আমরা ছোটবেলাও পড়ে আসছি, ক্লাস 9-এ পড়ে আসছি, বাট এইটা এরকম একটা ম্যাথ, সহজ ম্যাথ আসলে। দেখেন 44 বিসিএস এর কোশ্চেন এগুলা। তো এখন এখানে দেখেন, এখানে আমরা একটা লিখে নিতে পারি যে এখানে এখানে দেখেন লগ, হ্যাঁ লগ 10, এখানে দেখেন 5 আছে তো এখানে, তাহলে এই 2টা কি যাবে উপরে, যে 5 স্কয়ার হয়ে যাবে। তাহলে লগ কি হচ্ছে এখানে 10, এখানে কত 36 তো 80, আর এখানে লগ হচ্ছে বেস 10 কত হচ্ছে 9 আছে। তাহলে এখানে দেখেন লগ কত হলো বলেন তো, লগ 10 এখানে কত 5 স্কয়ার মানে কত 25, তাই না? 25। এখানে লগ
10 বেস 10 কত 25 প্লাস হচ্ছে কত লগ 10 কত হচ্ছে 36 মাইনাস কত লগ 10 এখানে কত 9। এই তো এখন দেখেন এখানে বেস হচ্ছে 10 তার মানে কি 25 36 এবং কত 9 এই যে এভাবে আর কি। হ্যাঁ কিছুক্ষণ আগে বললাম যে লগ এক্স প্লাস কত লগ ওয়াই। হ্যাঁ এর মানে কত লগ এক্স ওয়াই হবে। তাহলে এখানে দেখেন এখানে প্লাস যেহেতু আছে তাহলে লগ হচ্ছে কত বেস আছে 10 তো থাকবে 10 তার মানে কত এখানে দেখেন এই 25 কি হবে তাহলে 25 ইন্টু কত হবে 36 আর এখানে ভাগ না বলেন এটা ভাগ মানে কত এখানে 9 হয় বুঝছো। এই হচ্ছে আমাদের মেইন কথা ভাগ। এটা আমরা কিভাবে লিখবো এর পরবর্তী লাইনে কিভাবে লিখবো এই যে এখানে দেখেন এখানে তাহলে এরপরে দেখেন লগ এখানে কত হচ্ছে এখানে 25 36 তাই না তার মানে কত 25 ইন্টু কত হচ্ছে 36 এখানে ভাগ হচ্ছে কত 9 হয়। হ্যাঁ কত এখানে 4 নং 36 হয় তার মানে কত হচ্ছে এখানে সমান সমান কত লগ কত আসছে লগ এখানে 10 বেস তো লিখতেই হবে 10 বেস লিখি না এখানে 10 কত হচ্ছে 100 হবে। হ্যাঁ এই আর কি লগ 10 100 লগ বেস 10 100। তাহলে এখন এটা এইভাবে এখানে নিয়ে আসেন। হ্যাঁ ধরেন আমি এখানে এটা এইভাবে লিখতেছি যেহেতু জায়গা নাই তাহলে এখানে লগ 10 এই 100 কে এভাবে লেখা যায় না বলেন 10 স্কয়ার সমান সমান কত হচ্ছে এই দেখেন সমান সমান কত হয় এই 2টা এখানে চলে আসে লগ 10 এখানে বেস 10 তার মানে 2 ইনটু কত 1 কারণ লগ এখানে বেস সমান হলে পাওয়ার সমান হলে কি হয় বলেন তো সমান সমান 1 এটা সূত্র আমরা এদের সূত্র জানি আমরা। তাহলে এখানে কত সমান সমান কত হবে 2 হবে আনসার হবে 2। তাহলে আমরা এইভাবে ম্যাথটা করতে পারবো বুঝতে পারছেন। তাহলে আমার মেইন কথা আমি আবার দেখেন ম্যাথটা আবার করি দেখেন এটাকে বুঝে নেন স্ক্রিনশট দিয়ে নেন। তো এখানে লগ এখানে 10 5 লগ 10 36 লগ 10 9 এই 2টা ঝামেলা হয়ে গেছে এই 2টা কি করবেন পাওয়ার হিসেবে দিবেন তার মানে কত 25 হলো। তাহলে দেখেন লগ 10 বেজ এখানে 25 36 9 তাহলে আমরা কি করতে পারি যে যোগের ক্ষেত্রে আমরা গুণ আর হচ্ছে বিয়োগের ক্ষেত্রে কি ভাগ করব। তাহলে এখানে 25 ইনটু কত 36 এই মাইনাসের জন্য কত ভাগ হলো এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 9 যদি ভাগ হয়ে যায় 4 নং 36 মানে কত 25 আর 36 এখানে 9 দিয়ে ভাগ করলে কত হবে এখানে 4 পজিশন কত 100 হয় তাহলে লগ বেস 10 100 এই 100 কে আবার কি 10 স্কয়ার লিখতে পারি এই পাওয়ার আবার কত হয় আগে চলে আসে তার 2 লগ 10 এখানে পাওয়ার হচ্ছে 10 তার মানে বেস এবং পাওয়ার যদি সমান হয় এই যে লগ এ মানে কত 1 তাহলে আমি লগ 10/10 উপরে 10 মানে কত 1 লিখতে পারি এই যে 2 ইনটু 1 মানে কত হচ্ছে 2 আনসার বুঝতে পারছেন। এইভাবে আমরা ম্যাথ গুলো করব ওকে। আচ্ছা আচ্ছা বলে স্যার একটু উজ্জ্বলতা কমান। আচ্ছা ওকে থ্যাংক ইউ। এরপরে দেখেন এলে বারবার দেখবেন এখানে এখন দেখেন এখানে কি বলছে দেখেন এখানে বলেছে যে যদি এই -5 পি কিউ এবং 16 সমান্তর অনুক্রমে থাকে তাহলে পি ও কিউ এর মান কত হবে। তো সমান্তর অনুক্রমে মানে বুঝতেছেন সমান্তর অনুক্রমে মানে হচ্ছে সমান্তর ধারা বুঝতে পারছেন সমান্তর ধারা মানে কি দেখেন এরকম আমরা লিখি এ প্লাস ডি প্লাস হচ্ছে এ প্লাস হচ্ছে কত 2d প্লাস কত এ প্লাস 3d এভাবে আমরা লিখতে পারি বুঝতে পারছেন। এভাবে আমরা কি করতে পারি লিখতে পারি এগুলো হচ্ছে আমাকে সমান্তর ধারা বলতে কি হচ্ছে যে কোনো পদ তার আগের পদে পার্থক্য সমান হয় বিয়োগফল। এই পদ দেখেন এই পদ থেকে এই পদ বিয়োগ করলে কত হচ্ছে ডি হয় এই পদ থেকে এই পদ বিয়োগ করলে কত হবে ডি হবে এই পদ থেকে এই পদ বিয়োগ করলে ডি হবে। সিমিলারলি এই পদ থেকে এই পদ বিয়োগ করলে কত হচ্ছে যে মানটা হবে এই পদ থেকে এই পদ বিয়োগ করলে তাই হবে এই পদ থেকে এই পদ বিয়োগ করলে তাই হবে কারণ এখানে সমান্তর অনুক্রম বা ধারা লেখা আছে অনুক্রম বলতে ধারা বোঝায়। তাহলে সূত্রটা হচ্ছে এরকম এটা হচ্ছে প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এভাবে লিখি বুঝতে পারছেন। তাহলে এখন আপনারা বলেন যে সূত্র যদি এরকম হয় এ প্লাস ডি তারপর কত হচ্ছে এ প্লাস 2d এরকম যদি হয় এরকম হতে থাকে তাহলে বলেন তো এটা হচ্ছে প্রথম পদ মানে কি এটা হচ্ছে দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা কি চতুর্থ পদ তাই না বলেন। তা আমি এভাবে লিখতে পারি না আমি বেসিকটা করে আগে দেখেন তাহলে এখানে লেখেন এটা মনে মনে থাকলো আর কি তাহলে এ সমান সমান কত হচ্ছে -5 তাহলে দ্বিতীয় পদ মানে কত এ প্লাস ডি মানে কত হচ্ছে বলেন তো এটা পি আর কিউ এর মান কত তাহলে কি এ প্লাস হচ্ছে 2d মানে কত হচ্ছে কিউ আর এ প্লাস হচ্ছে 3d মানে কত হচ্ছে বলেন তো এ প্লাস 3d মানে কত হবে 16 বুঝতে পারছেন অথবা মানে এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এটা হচ্ছে কততম পদ তাহলে প্রথম পদ মানে কত এ দ্বিতীয় পদ মানে কত এ প্লাস ডি তৃতীয় পদ মানে কত এ প্লাস 2d কি জন্য এই যে n এর মান যদি 1 হয় তাহলে প্রথম পদ n এর মান যদি 2 হয় দ্বিতীয় পদ n এর মান যদি 3 হয় তাহলে তৃতীয় পদ n এর মান যদি 4 হয় চতুর্থ পদ এভাবে আপনি এভাবে করলেও করতে পারবেন অথবা এই সূত্র দেখেন এ প্লাস ডি এ প্লাস 2d এভাবে লিখতে পারেন। হ্যাঁ তো এটা শিওর যে প্রথম পদ এ দ্বিতীয় পদ হচ্ছে কি হবে এ প্লাস ডি তৃতীয় পদ হচ্ছে এ প্লাস 2d তৃতীয় পদ হচ্ছে এ প্লাস 2d আর চতুর্থ পদ হচ্ছে এ প্লাস 3d এভাবে। তাহলে আমি কিভাবে বলবো চতুর্থ পদ এখানে n এর মান যদি আপনি 4 দেন দেখেন তাহলে a প্লাস 4 থেকে 1 বিয়োগ করলে কত 3 হয় তাহলে a প্লাস 3d এই জন্য a প্লাস 3d হচ্ছে চতুর্থ পদ। মানে এখানে 3 বললে যে আপনি তৃতীয় নম্বর পদ তা কিন্তু না 3 বললে এখানে চতুর্থ নম্বর পদ 2 বললে তৃতীয় নম্বর পদ কেন
4n-1 n-1 এই জন্য আর কি। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আপনাদের জানতেই হবে, বুঝতে পারছেন? তাছাড়া এই ম্যাথগুলো করা টাফ হয়ে যাবে। তাহলে প্রথম পদ হচ্ছে কত, এখানে -5, দ্বিতীয় পদ কত, এখানে এখানে p, তৃতীয় পদ মানে কত, a + 2d মানে q, আর চতুর্থ পদ হচ্ছে আমার 16। দেখেন এখান থেকে কিন্তু দেখেন এই ইনফরমেশন থেকে কিন্তু আমরা মান পেয়ে যাচ্ছি। দেখেন আমরা জানি কিন্তু এখানে a মানে কত -5 বুঝতে দেওয়া আছে, প্লাস হচ্ছে কত 3d সমান সমান কত 16। এখন দেখেন আমার এই যে 3d থাকলো এখানে, হ্যাঁ এখন আমরা এই -5 যদি এদিকে চলে যায়, এখানে -5, এটা -5 যদি এদিকে চলে যায়, দেখেন তাহলে প্লাস হয়ে যাবে না, 16 আর 5 কত হয় বলেন তো, 16, 17, 18, 19, 20, 21 হয়, তার মানে ডিরেক্ট এখানে 21 লেখেন, তাহলে d সমান সমান কত হচ্ছে 7, বুঝতে পারছেন? আমরা তো বিসিএস পরীক্ষা দিব তাই না, এইটুকু তো আমাদের জানতেই হবে যে এইটুকু মানে হচ্ছে ক্যালকুলেশনটা। তাহলে আমাদের কি বলছে, প্রথম পদ হচ্ছে -5 দেওয়া আছে, দ্বিতীয় পদ p দেওয়া আছে, তৃতীয় পদ q দেওয়া আছে, চতুর্থ পদ 16 দেওয়া আছে। তাহলে এইভাবে আমরা ক্রমান্বয়ে লিখলাম, লেখার পরে আমরা দেখলাম যে আমরা চতুর্থ পদে এর মান দেওয়া আছে, এই জন্য আমি ডিটা ইজিলি বের করতে পারবো, তো d সমান 7। তাহলে বলেন তো আমি অটোমেটিক আমি এটা পাবো না বলেন তো, এখানে এখানে এর মান তো আমরা জানি তো, হ্যাঁ এর মান তো আমরা জানি, এই যে এখানে তো এর মান আমরা জানি তাই না, এর মান আমরা জানি, এর মান তো জানি, এর মান যদি -5 হয় আর d এর মান যদি 7 হয়, বলেন তো p এর মান কত হচ্ছে, দেখছেন p এর মান কত হয়, -5 আর 7, এটাই করলে কত হয় বলেন তো, এখানে করলে কত, p সমান সমান কত হচ্ছে, এখানে 2 হচ্ছে। আবার এখানে দেখেন, এখানে এর মান -5 আর d এর মান কত 7, তাহলে তাহলে কত 2 × 7, তার মানে সমান সমান কত q। এরপরের লাইন কি হচ্ছে, q সমান সমান কত, দেখেন 14 আর -5 কি করবে, বিয়োগ করলে কত হবে 9 হবে, তার মানে p এর মান হচ্ছে 2, q এর মান কত হচ্ছে 9, তার মানে p এর মান 2, p এর মান হচ্ছে 9। এটা হচ্ছে আমাদের বেসিক করা হলো, বেসিক হলো, এটা আমাদের বেসিক হলো, এভাবে বের করবেন। তার মানে প্রথম পদ -5, দ্বিতীয় পদ হচ্ছে p, তৃতীয় পদ q, আর চতুর্থ পদ হচ্ছে 16। চতুর্থ পদ মানে a + 3d মানে হচ্ছে 16। তাহলে আমরা কি করব, এখানে এর মান -5 দেওয়া আছে, দিয়ে এখানে d এর মান 7 বের করলাম, জাস্ট এখানে ক্যালকুলেশন করলাম, এর মান -5 আর d এর মান 7, তাহলে p এর মান কত 2, এখানে এর মান হচ্ছে -5 আর d এর মান কত 7, 7 গুণে 14 থেকে 5 বিয়োগ করে দিলে 9 হয়, তাহলে q এর মান হচ্ছে 9। এভাবে আপনি দ্রুত আনসার করতে পারবেন। আরেকটা বিষয়, আপনি যদি অপশন ধরে করতে পারেন যে এখানে -5 আছে, এখানে 2 আছে, এখানে 9 আছে, এখানে কত 16 আছে, তা আপনি যদি এখানে অপশন 2 এবং 9 এখানে বসান, এখন দেখেন এটা থেকে এটা পার্থক্য কত হয় বলুন তো, এখান থেকে এটা পার্থক্য, দেখেন এটা থেকে পার্থক্য দেখেন সব সেম হবে, 9 থেকে দেখেন 9 থেকে হচ্ছে 2 এর পার্থক্য কত হচ্ছে 7, এটা থেকে এটা পার্থক্য 7 হচ্ছে, এটা থেকে পার্থক্য 7 হচ্ছে, তার মানে মিলে যাচ্ছে, বুঝতে পারছেন? তার মানে হচ্ছে আমার আনসার হবে খ, বুঝতে পারছেন খ। আচ্ছা লাস্ট মেসেজটা দেখে দিন। স্যার গণিত অনেক সহজ লাগে, আপনার ক্লাস গুলো করলে, ধন্যবাদ স্যার এত সুন্দর করে বোঝানোর জন্য। কে বলছে এটাতে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিয়ে দেই, থ্যাংক ইউ তানিয়া তাহসিন, আচ্ছা থ্যাংক ইউ। এত সহজ লাগছে স্যার, আসিফ বলেছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে দেখেন, পরে ম্যাথ দেখেন, এটা আপনি এভাবে মুখে মুখে করতে পারবেন। আমি আবার বললাম যে এখানে দেখেন, আমি যদি এখানে -2 দেই, এখানে দেখেন -5 আছে, p আছে, এখানে q আছে, এখানে 16 আছে, আমি যদি এখানে -2 দেই আর এখানে 9 দেই, কখনো দেখেন এটার পার্থক্য আর এটার পার্থক্য কখনো সেম হয় না, অটোমেটিক বাদ যায়। তাহলে 2 9 দেন, 2 9 যদি দেন, দেখেন পার্থক্যটা সবসময় সেম হচ্ছে, আর এগুলো হবে না, তার মানে আনসার হবে খ। এভাবে আমরা ম্যাথ গুলো করতে পারি। এরপরে দেখেন এখানে 1 -1 +1 -1 প্লাস ডট 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 n সংখ্যক পদের কত হচ্ছে যোগফল কত, হ্যাঁ সমষ্টি, মানে যোগফল মানে হচ্ছে এখানে সমষ্টি বোঝাচ্ছে, হ্যাঁ সমষ্টি কত। তো এটা হচ্ছে 44 বিসিএস এ আসছে, হ্যাঁ এই ম্যাথ গুলো অনেক পরীক্ষায় আসছে অলরেডি। এই ম্যাথ বিসিএস এর ম্যাথ গুলো সবসময় কি হয়, অন্যান্য পরীক্ষায় রিপিট হয়, বুঝতে পারছেন, রিপিট হয়। তো এখন এই যে এখানে বলছে 1 1 -1 +1 -1, হ্যাঁ প্লাস ডট 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 প্লাস হচ্ছে n, এটা কেমন ধারা বলেন তো, এটা হচ্ছে কেমন ধারা বলেন? এখান থেকে চিন্তা করেন তো, -1 থেকে 1, 1 থেকে -1, এর পার্থক্য কি সবসময় সমান না? সমান না, এর পার্থক্য সমান না, তাহলে এর পার্থক্য দেখেন অন্যরকম। এখানে দেখেন 1 থেকে -1 এর পার্থক্য 2, আর -1 থেকে 1 এর পার্থক্য কত -2, তাহলে তো হলো না, একটা 2 হলো -2 হলো, তার মানে এটা সমান্তর ধারা না, এটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা প্রথম পদ কত এখানে 1, আর সাধারণ অনুপাত মানে কত, ভাগফল আর কি, হ্যাঁ যে কোনো পদ থেকে তার আগের পদের পার্থক্য -1। এখন বলেন তো যে এটা যদি গুণোত্তর ধারা হয়, তাহলে সমষ্টি কত হবে? গুণোত্তর ধারার সমষ্টি দেখেন, গুণোত্তর ধারার সমষ্টি মানে কত হবে, a 1 - r টু দি পাওয়ার n 1 - r। কেন? যখন r এর মান 1 থেকে ছোট হবে, হ্যাঁ তখন এইটা, আর 1 থেকে বড় হলে তখন হচ্ছে r টু দি পাওয়ার n - 1 হয়। যেহেতু এটা 1 থেকে হচ্ছে ছোট, হ্যাঁ মানে একটাই হচ্ছে বড়, এই জন্য হচ্ছে আমাদের এই সূত্রটা, বুঝতে পারছেন এই সূত্রটা আর কি, হ্যাঁ 1 থেকে হচ্ছে ছোট। আচ্ছা তাহলে দেখেন, তাহলে সমান সমান এর মান কত 1, এর মান 1 পেয়েছি। এখন দেখেন 1 - আর এর মান কত পেয়েছি, আর এর মান কত -1 পেয়েছি, -1।
তো আমার এখানে এন মানে এন তো পদই বলছে এন আর কি, এখানে 1 মাইনাস কত -1 এই যাচ্ছে। তাহলে এই 1 এর তো কোনো ভ্যালু নাই, 1 দিয়ে যাকেই আপনি গুণ করেন না কেন সেম হবে। এখন এখানে 1 মাইনাস এখানে কত, এই যে -1 এর উপর পাওয়ার যাই থাকলেও কেন 1 হয়, কিন্তু -1 এর উপর পাওয়ার যদি এখানে n থাকে তাহলে তো ওটা আর ভাঙতে পারবে না, এরকমই থাকবে। তার মানে -1 এর পাওয়ার n এখানে এরকমই দিতে হবে, বুঝতে পারছেন? এই আর দেখেন এখানে 1 মাইনাস মানে কি +1 1 হয়, তার মানে কত হচ্ছে এখানে 1 ডিভাইড কত হাফ হচ্ছে 1 মাইনাস -1 পাওয়ার হচ্ছে কত n, এইটা হচ্ছে আমাদের কত হচ্ছে আনসার, বুঝতে পারছেন? এই আর কি। তাহলে এখানে কোথায় আছে, তাহলে হচ্ছে কোথায় এই যে 1 মাইনাস 1 মানে এই যে এইটা হচ্ছে আমাদের আনসার। 1 মাইনাস দেখেন এখানে হাফ থাকবে, এখানে হাফ অপশন দেওয়া নাই, হাফ দেওয়া লাগতো, এখানে ভুলে গিয়েছে তারা, এখানে 2 থাকতো আর কি, এখানে 2 থাকতো, এই 2টা দেওয়া নাই আর কি। যাই হোক, আপনারা কি করবেন, হাফ 1 মাইনাস এখানে যে সূত্র অনুযায়ী এটা এখানে অবশ্যই এখানে হাফ থাকবে, এটা আনসারে তাই দেওয়া ছিল, এটা হবে আমাদের আনসার, বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে এইটা হচ্ছে বিসিএস এর ম্যাথ আসে, বিসিএস এর ম্যাথ হচ্ছে সমান্তর ধারা থেকে একটা আসে, গুণোত্তর ধারা থেকে একটা আসে। দেখেন সমান্তর ধারা একটা ম্যাথ পেয়েছি কিছুক্ষণ আগে, সমান্তর ধারা একটা ম্যাথ পেয়েছি আর গুণোত্তর ধারা একটা ম্যাথ পেয়ে গেলাম, এটা হচ্ছে সিলেবাস দেওয়া আছে, এইভাবেই আসবে, বুঝতে পারছেন? কিন্তু আমরা যদি অধ্যায়ভিত্তিক ভাবে বেসিক করে করি ইনশাআল্লাহ আমরা হচ্ছে সবগুলো ম্যাথই আমরা পারবো। আমাদের আজকে হচ্ছে কোশ্চেন সলভ, আমরা কোশ্চেনটাকে জাস্ট সলভ করি। এখানে ওই অধ্যায়ের যে অনেক কিছু বেসিক, এই বেসিকটা আমরা হচ্ছে কোশ্চেন সলভে দেই না, কারণ দিলে তো তাহলে আমরা 2-3 দিন ম্যাথ করে আমাদের বাসায় চলে যেতে হবে, বুঝতে পারছেন? এই জন্য। তো যাই হোক, এখন হচ্ছে আমরা গুণোত্তর ধারা করলাম কি জন্য, আমি আবার বলি, এটা হচ্ছে গুণোত্তর ধারা কেন, এই পদ থেকে এই পদের পার্থক্য, এই পদ থেকে এই পদের পার্থক্য সমান না, এই জন্য এটা সমান্তর ধারা না। এই পদ থেকে এই পদের ভাগফল, এই পদ থেকে এই পদের ভাগফল, এই পদ থেকে এই পদের ভাগফল সবসময় সমান, মানে সবসময় -1 হয়, এই জন্য এটা গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা যদি আমার হচ্ছে আর এর মান যদি মানে 1 থেকে ছোট হয়, তাহলে আমার এই সূত্র a টু পাওয়ার a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r, এ মান হচ্ছে প্রথম পদ 1 আর 1, এখানে মাইনাস আর এর মান কত হচ্ছে -1, বুঝতে পারছেন? এখানে আর এর মান -1 পেয়েছি, আর এখানে মানটা বসালাম, তাহলে এখানে 1 এখানে -1 এর উপর যাই থাক না কেন আপনার ওখানে ওরকমই থাকবে। যদি এখানে 1 এর পাওয়ার থাকে তাহলে 1 হতো, বাট -1 আসছে বিধায় এরকমই রাখলাম। আর এখানে মাইনাস মাইনাস প্লাস এখানে 2 হয়, তাহলে হাফ, তারপরে আমি এক লাইন বেশি লিখেছি, বুঝতে পারছেন? এইভাবে আমাদের আনসার করতে হবে। এরপরে দেখেন, আচ্ছা এটা আমাদের হচ্ছে 46 বিসিএস প্রিলি, হ্যাঁ, গোল্ড লাইভ ব্যাচ, এটা হচ্ছে আমাদের 12,000 টাকা আমাদের ভর্তি ফি ছিল। এখন এই মুহূর্তে হচ্ছে আমাদের কি হলো 6,000 টাকা ভর্তি। আপনারা যদি করতে পারেন, আমাদের হচ্ছে 46 বিসিএস এর সুবিধা হচ্ছে আমরা এই যারা এখানে ভর্তি হবে 6,000 টাকা দিয়ে, তারা হচ্ছে নেক্সট 46 বিসিএস এর আগ পর্যন্ত তারা এই সুবিধা পাবে, অনেকগুলো মডেলিটি দেওয়া হবে। আপনারা হচ্ছে যে হটলাইন নাম্বারে আপনারা যদি কল দেন, হটলাইন নাম্বারে আপনাকে ডিটেলসে বলা হবে, বুঝতে পারছেন? ডিটেলসে বলা হবে হটলাইন নাম্বারে। তো আপনারা এটা অবশ্যই রাখেন, আমাদের হচ্ছে মানে এই কোর্সটা হচ্ছে আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে। আপনারা যদি করতে চান তাহলে আপনাদের অনেক টেক কেয়ার করা হবে, এবং এখানে অনেকগুলো ক্লাস দেওয়া হবে। আর হচ্ছে ভর্তির লিমিট থাকবে হচ্ছে, আমাদের লিমিট বলতে আপনারা এই সুযোগ সুবিধা পাবেন একদম হচ্ছে 46 পরীক্ষার হওয়ার আগ পর্যন্ত। তার মানে আমাদের যত সব লেকচার হবে সবগুলো লেকচার আপনাদেরকে ভিজিট করে করানো হবে, পরীক্ষা নেওয়া হবে, মডেলস নেওয়া হবে। ইভেন যে ক্লাসগুলো হয়েছে সেগুলো হচ্ছে আমাদের ওই অ্যাপে অবশ্যই ওইগুলো হচ্ছে রেকর্ড থাকবে, আপনারা নিজের ইচ্ছা মতো ওইগুলো কি করবেন, এইগুলো হচ্ছে করতে পারবেন, মানে হচ্ছে দেখতে পারবেন, হ্যাঁ দেখতে পারবেন। এই এরপরে দেখেন এখানে এটা হচ্ছে সূচকের ম্যাথ, লগের ম্যাথও করাবো সূচকের ম্যাথ। সূচক এখানে কি দেওয়া আছে দেখেন, রুট ওভার কত x পাওয়ার হচ্ছে 3, এখানে হচ্ছে 4, আর এখানে কত দেওয়া আছে 2 দেওয়া আছে। আচ্ছা এখন আমাকে বলছে যে x এর পাওয়ার 3/2 এর মান কত, হ্যাঁ 3/2, তার মানে x এর পাওয়ার 3/2 বানাতে হবে। এই এখন দেখেন এটা বলতে কি বোঝায়, দেখেন এটা বলতে এখানে এটা মানে x পাওয়ার কত 3, এখানে এই যে দেখেন এই 4 আছে মানে কি, আমরা এইভাবে লিখি না, রুট মানে কত বলেন তো, রুট মানে হচ্ছে x এর উপর হাফ, যদি এরকম থাকে 3 থাকে, x মানে কত, x এর উপর কত 1 থাকে, এইভাবে লিখতাম, বুঝতে পারছেন? তো 4 আছে মানে কত 1/4 লিখবো, সমান সমান কত 2, বুঝতে পারছেন? তাহলে সমান সমান কত হচ্ছে 2 হচ্ছে। আচ্ছা এখন এটা আমাকে কি করব, এই যে 1/4 আছে, এই 1/4 এটা কি হচ্ছে দেখেন, আমার টার্গেট হচ্ছে কি, আমার 3/2 x এর মান 3/2 নয়। তো একটা কাজ করেন যেখানে আমি যদি এভাবে লিখি যে x এর পাওয়ার এখানে কত থাকলে বলেন তো, এই যে এখানে 4টাকে যদি ভ্যানিশ করি, 4টাকে যদি ভ্যানিশ করি তাহলে কি করতে হবে আমাকে, এখানে 4 দিয়ে পাওয়ার 4 দিয়ে এখানে গুণ করতে হবে, পাওয়ার 4 দিয়ে গুণ করতে হবে। দেখেন আমি পাওয়ার 4 দিয়ে আমি গুণ করলাম, গুণ করলে এটা কেটে যায়, বুঝতে পারছেন? তাহলে কি লিখবো, পাওয়ার 4 নিয়ে, উভয় পক্ষকে পাওয়ার 4 নিয়ে,
উভয় পক্ষকে পাওয়ার 4, এটা হচ্ছে আপনাদের কমন সেন্স, বুঝতে পারছেন? আমি যদি এখানে পাওয়ার 4 দিয়ে গুণ করি তাহলে এখানে পাওয়ার 4 দিতে হবে, এখানে পাওয়ার 4 দিতে হবে। পাওয়ার 4 দিয়ে গুণ করলে এখানে পাওয়ার কি হবে, এই 4 কেটে যায়, এখানে 4 থাকে। এখন দেখেন x এর পাওয়ার কত 3 আছে, তাই না? আর সমান সমান কত 2 পাওয়ার 4 আছে। 2 পাওয়ার 4 মানে কত হচ্ছে, এটা হচ্ছে 16, নো প্রবলেম। বাট x এর পাওয়ার 3, তো এখন আমার এটা কি করতে হবে বলেন তো? এটা আমার কি করতে হবে, এটা একবারে লিখি আর কি, দরকার নেই এখানে, এটা একবারে লেখেন যে এখানে কি দেওয়া আছে, এখানে 4 এখানে দেখেন এখানে কি দেওয়া আছে, 3/2 আছে। তাহলে আমি যদি এখানে পাওয়ার যদি এখানে হাফ নেই, হ্যাঁ, এখানে যদি আমি পাওয়ার যে হাফ দিয়ে গুণ করে দিই পাওয়ার, তাহলে পাওয়ার যদি এখানে হাফ দিয়ে গুণ করে দিই তাহলে কত হচ্ছে বলেন তো? পাওয়ার হাফ দিয়ে গুণ করলে অটোমেটিক কি এক্স এখানে কত হাফ গুণ করে 3/2 হয় দেখেন। আর এখানে কত হচ্ছে, এখানে 2 পাওয়ার কত হচ্ছে, হাফ 4 এন্ড হাফ গুণ করলে কত হচ্ছে 2 হয়, সমান সমান কত হবে 4। তার মানে এক্স 3/2 আনসার হবে 4। এক্স 3/2 আনসার হবে কত 4। এইভাবে সূচকের নিয়মে আপনি এটা করতে পারেন। অনেকে আনসার দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখানে এখানে মূল বিষয় হচ্ছে আপনাকে ডিরেক্ট এক্স এর মানও বের করতে পারেন, এক্স এর মান বের করে পাওয়ার 3/2 নেবেন, এটাও করতে পারেন, এটাও আপনি করতে পারেন। অথবা আপনি হচ্ছে কি করতে পারেন, এখানে আমার টার্গেট 3 তো আছে, তারপরে আমি হাফ দিয়ে গুণ করে 3/2 নিব, এখানে 4 কে আপাতত ভ্যানিশ করি, এটা করলে হবে। আর দেখেন এভাবে করলে হবে, আমি দেখাই, দেখাতে তো আর সমস্যা নাই। এখানে এক্স এর পাওয়ার হচ্ছে কত হচ্ছে 3, এখানে এরকম 2 দেওয়া আছে। তো আমার টার্গেট হচ্ছে এক্স এর কত হচ্ছে 3, এখানে কত 1/4 এখানে থাকতেই হবে, কারণ এখানে 4 দেওয়া আছে। তাহলে এখানে বলেন তো এক্স এর পাওয়ার কত হচ্ছে, মূলত 3/4 না, বলেন 3/4 সমান সমান কত হচ্ছে 2, মনে মনে 1, তাই না? তাহলে দেখেন এখানে এক্স সমান সমান যদি এই পাওয়ারটা যদি ওই দিকে দেই তাহলে এই পাওয়ারের সাথে পাওয়ার ভাগ হয়ে যায়, বুঝতে পারছেন? তার মানে কত হচ্ছে 3/4 ওই দিকে গেলে এই পাওয়ারের সাথে ভাগ হয়ে যায়, 3/4 হয়ে যাবে। এর মানে হচ্ছে এটা 2 পাওয়ার কত হচ্ছে 4/3 হবে, বুঝতে পারছেন? এই আর কি। এখন এটা আমার লাগবে কত, এক্স এর পাওয়ার লাগবে কত 3/2। তাহলে আপনি কি করবেন, এক্স কে 3/2 পাওয়ার 2 নিবেন, বুঝতে পারছেন? তাহলে এখানে কি হচ্ছে 4/3 আছে, এখানেও কি করবেন, এখানে 3/2 নিলে এখানেও 3/2 নিবেন, 3/2 নিবেন, তাই না? আচ্ছা, তাহলে এই 3 কেটে যায়, এটা কেটে যায় 2 হয়, তার মানে কত হচ্ছে 2 স্কয়ার মানে হলো 4। আপনি এই অ্যাপ্রোচও যেতে পারবেন, বুঝতে পারছেন? এই অ্যাপ্রোচও যেতে পারবেন। আপনি সব সময় মাথায় রাখবেন এই পাওয়ার যদি আপনি ওই পারে দেন তাহলে ওই পাওয়ারের সাথে ভাগ হয়ে যায়, এটার সাথে না, ওই পাওয়ারের সাথে পাওয়ার ভাগ হয়, পাওয়ারের সাথে পাওয়ার কি হয়, মানে মিল থাকে, পাওয়ারের সাথে পাওয়ার ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 3/4 আছে, এক্স এর পর 3/4, 2 পাওয়ার কত 1 আছে, তাহলে এই 3/4 যদি ওই পার যায় তাহলে 1 এর সাথে ভাগ হয়ে যায়, তাহলে 1 এর সাথে ভাগ 3/4 মানে কি 4/3। এখন এক্স থাকলো, আমার লাগবে কত, এক্স 3/2 লাগবে। তাহলে এক্স 3/2 মানে কি পাওয়ার 3/2 গুণ করে দেন, তাহলে এখানে পাওয়ার 3/2 গুণ করলে ওখানেও কি 3/2 গুণ করতে হবে। 3/2 গুণ করলে কি হয়, 3 কেটে যায়, 2 কাটাকাটি করলে 2 হয়, তাহলে 2 স্কয়ার মানে কত 4, আনসার হবে 4। এইভাবে হচ্ছে আমাদের বিসিএস এর এই কোশ্চেন গুলো আমাদের সলভ করবো, বুঝতে পারবেন? আমরা সলভ করবো পরীক্ষায়। এরপরে দেখেন এখানে বলেছে যে 6a² BC এবং 4a³ b² c² এর সহগের গসাগু কত হবে, সহগের গসাগু। তো গসাগু বলতে কি বোঝায় বলেন তো? গসাগু সহগের গসাগু বলতে আপনি মনে করেন এখানে ধরেন এখানে 5 আছে, এখানে 25 আছে, হ্যাঁ, 125 কথার কথা। গসাগু বলতে আপনি এমন একটা সংখ্যা দিয়ে এটাকে ডিভাইড করবেন যেন সবগুলোই যায়। আপনি 2 দিয়ে করতে পারবেন, 3 দিয়ে করতে পারবেন, 5 দিয়ে করতে পারবেন, কারণ 5 এখানেও যায় আবার কত 5 এখানেও যায়, বুঝতে পারছেন? তার মানে গসাগু হচ্ছে 5। সিমিলারলি এখানেও দেখেন আপনার এখানে 4 আছে, এখানে 8 আছে, মনে করেন এখানে কত আছে 12 আছে। এখানে আপনি কি করবেন, নির্দ্বিধায় এখানে 2 দিয়ে করতে পারেন, কারণ 2 4 কেও যায়, 8 কেও যায়, 12 কেও যায়। মানে গসাগু করতে হলে আপনি 2 নিলে অবশ্যই সবগুলোকে যেতে হবে, বুঝতে পারছেন? গসাগু। এখন এখানে বলছে যে আপনার এই যে এই সংখ্যা সহগের গসাগু কত, সংখ্যা সহগের মানে হচ্ছে এখানে সংখ্যা কি a² BC, এর সহগ কত হচ্ছে 6, এর সহগ কত হচ্ছে 4। বলছে 6 এবং 4 এর গসাগু কত, 6 এবং 4 এর গসাগু কত, এখানে কত দিয়ে যায় বলেন তো 2, তাহলে এখানে 3 হয়, এখানে কত 2 হয়, এই তো, আর তো যায় না, তার মানে হচ্ছে 2 হচ্ছে গসাগু। তাই অপশনে দেখেন 2 কি আছে, নাই, 2 নাই, তার মানে সংখ্যা সহগের মানে হচ্ছে 6 এবং 4 এর গসাগু চাচ্ছে। তো 6 এবং 4 এর গসাগু এখানে নাই, 2 নাই, এখানেও 2 নাই, এখানেও 2 নাই, 2 আছে বাট a² BC তো আর হবে না, শুধু সংখ্যা সহগের গসাগু মানে অনলি 2 হবে। তো অনলি 2 কোথাও নাই, আনসার হবে নান অফ দিস, হ্যাঁ, কোনোটি না, অনলি 2। আসিফ আহমেদ এটা আনসার দিয়ে দিচ্ছে। লাবণী শরীফ ওটা না, ওটা হচ্ছে ABC, এগুলো হবে না। আপনি ডিরেক্ট হচ্ছে সংখ্যা সহগের মানে সংখ্যার হবে গসাগু, বুঝতে পারছেন? সংখ্যার গসাগু। আচ্ছা, এরপরে দেখেন ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ, তার মানে আচ্ছা, ক্রয় মূল্য বিক্রয় মূল্যর হচ্ছে দ্বিগুণ হবে, ক্রয় মূল্য কি হবে, বিক্রয় মূল্য দ্বিগুণ হবে। তো এখন আমি যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ লিখি তাহলে আমার কি ধরতে হবে বলেন তো?
কি ধরতে হবে, আমার বিক্রয় মূল্য দ্বিগুণ, তার মানে বিক্রয় মূল্য ধরতে হবে। আমি যদি ধরি, হ্যাঁ ধরি এখানে বিক্রয় কত, দেখেন বিক্রয় মূল্য মানে বিক্রয় হচ্ছে 100 টাকা, তাহলে অতএব ক্রয় কত হবে বলেন তো, ক্রয় হবে কত, এই যে দ্বিগুণ মানে কত, 100 কে 2 দিয়ে গুণ করে তার মানে কত, 200 টাকা হবে, তাই না? আমাকে লাভ বা ক্ষতি কত হলো, এখন বলেন লাভ বা ক্ষতি কত হলো। এখন বলেন তো বিক্রয় মূল্য যদি 100 হয়, ক্রয় যদি 200 হয়, তাহলে লাভ হবে না ক্ষতি হবে বলেন? আপনি 100 টাকা দিয়ে জিনিস বিক্রি করছেন, ওটা আপনি 200 টাকা কেনা ছিল, তো লাভ হলো না ক্ষতি হলো? তাহলে অবশ্যই ক্ষতি হলো। তার মানে এখানে অবশ্যই আপনার কি হবে, ক্ষতি বের হবে, ক্ষতি। তাহলে এখন অতএব কত, ক্ষতি কত, ক্ষতি পার্সেন্ট মানে ক্ষতির পার্সেন্ট আছে, ক্ষতি পার্সেন্ট মানে উপরে ক্ষতির পরিমাণ। তার বিক্রয় 100, ক্রয় 200, তার মানে ক্ষতি কত, 100 টাকা। আর সবসময় লাভ লস বিক্রি করতে গেলে আপনি সবসময় কিসের উপর নির্ভর করে, ক্রয় মূল্যের উপর, তার ক্রয় মূল্য নিচে দিবেন, তাহলে 200। আর পার্সেন্ট মানে কত হচ্ছে, সবসময় পার্সেন্টেজ করতে গেলে 100% গুণ করতে হয়, বুঝছো, শতকরা। তাহলে এটা গুণ করতে হয়, আর 2 দিয়ে 100 ভাগ করলে তাহলে কত হবে, 50%, তার মানে 50%। আমি আবার বলছি, এখানে হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ, তাহলে বিক্রয় মূল্য আপনি 100 ধরেন, তাহলে ক্রয় মূল্য কত হবে, 200 হবে। তাহলে আমাকে বলতে লাভ হলো না ক্ষতি হলো, ক্ষতি হলো, কারণ বিক্রয় মূল্য যদি 100 হয় আর ক্রয় মূল্য কত হচ্ছে 200, তার মানে অবশ্যই তাহলে ক্ষতি হয়েছে। তো ক্ষতি বলতে কত হচ্ছে, ক্ষতি 100 টাকা, তাহলে ক্ষতি 100, 200 এর কত পার্সেন্ট, কারণ ক্রয় মূল্যের সাথে তুলনা করতে হবে, বুঝতে পারছেন? লাভ লস সবসময় ক্রয় মূল্যের সাথেই হয়, বুঝতে পারছেন? লাভ লস সর্বদা ক্রয় মূল্যের উপর নির্ভর করে। এরপরে দেখেন, এখানে এখানে বলা আছে যে একটা সুষম বহুভুজের প্রত্যেকটা কোণ 168 ডিগ্রি, এর বাহু সংখ্যা কতগুলো। তো দেখেন একটা ক্ষেত্রের মধ্যে টোটাল কতগুলো, মানে কতগুলো কোণ আছে, এটা বের করে কি হবে, এটা সূত্র দিয়ে করতে পারে। একটা সুষম বহুভুজ মানে হচ্ছে সবগুলো বাহু সমান, সবগুলো বাহু সমান মানে কি, সবগুলো কোণ সমান। তার মানে আপনি দেখেন, আমি যদি এখানে এভাবে লিখি, হ্যাঁ যদি আমি এভাবে লিখি, হ্যাঁ যদি আমি এভাবে লিখি, ধরেন এই ত্রিভুজ মনে করেন, এই ত্রিভুজের হচ্ছে কত, এই বউ সমান, তার টোটাল কত, 180, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, বুঝতে পারছেন? তার মানে কত হচ্ছে, আপনি বাহু সমান হলে কি কোণগুলো সমান হয়। আর সুষম বলতে ওই যে কোণ বোঝায়, মানে মানে সমান বোঝায়। সুষম মানে কি, একটি সুষম বহুভুজের প্রত্যেকটা কোণ 180 ডিগ্রি মানে কি, প্রত্যেকটা কোণ 180 ডিগ্রি মানে কি, তার প্রত্যেকটা বাহু কি হবে, সমান হবে। মানে প্রত্যেকটা কোণ হচ্ছে যদি 180 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেকটা বাহু কি হবে, সমান হবে। তাহলে আমাকে বলছে যে এখানে টোটাল বাহু সংখ্যা কত হবে। তো আমরা জানি যে মোট ক্ষেত্রের মোট অ্যাঙ্গেল কত হয়, n-2 ইন্টু কত হচ্ছে 180 এটা হচ্ছে একটা ক্ষেত্রের টোটাল অ্যাঙ্গেল। তা আমি যদি এটাকে আমি মানে n দিয়ে ভাগ করি, তার মানে কি, তাহলে n দিয়ে ভাগ করলে কত হবে, টোটাল কি হবে বলেন তো। তাহলে আমি একটা কোণের মান পাবো না বলেন। টোটাল কোণ যদি n-2 ইন্টু 180 ডিগ্রি হয়, ধরেন ত্রিভুজের টোটাল কোণ কত, 100 কত 80 ডিগ্রি, তাহলে n-2 ইন্টু কত হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ, মানে এর মানে কি, বাহু সংখ্যা, ত্রিভুজের কয়টা বাহু, 3টা বাহু, 3 থেকে 2 বিয়োগ করলে কত 1 হয়, 180 দিয়ে 1 গুণ করলে কত হবে, 180 হবে। তার মানে ত্রিভুজের টোটাল কোণ কত, 180, বুঝতে পারছেন? তার মানে একটা ক্ষেত্রের মোট কোণের পরিমাণ কত হবে, n-2 ইন্টু 180 ডিগ্রি। এখন যেহেতু বলছে একটা কোণের মান 168, তার মানে আপনি n দিয়ে ভাগ করলে, হ্যাঁ বাহু আর হচ্ছে এর সাথে কোণের সাথে সম্পর্ক, তাহলে n দিয়ে ভাগ করলে মানে কত হবে, তাহলে একটা কোণের মান হবে, একটা কোণের মান, তাহলে একটা বাহু রেঞ্জে, তাহলে একটা কোণের মান কত, 168 ডিগ্রি, বুঝতে পারছেন, 168 ডিগ্রি। তাহলে এখানে হিসেব করে গুণ করে দেন, তাহলে এখানে দেখেন এই যে 180 তে গুণ করলে কত হবে, 180 n হবে, মাইনাস কত হবে 2 এবং 180 মানে কত, 360 ডিগ্রি, বুঝতে পারছেন, সমান সমান কত, 168। তাহলে কত হবে, n হবে, গুণ করে বজ্রগুণ। তাহলে 180 এর আর 168 n, তাই না, 168 n আর কি। তাহলে 180 n আর 168 n এদিকে বিয়োগ করে দেন, দেখেন এটা সমান সমান কত, 360। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে, 12 n হয়, সমান সমান কত, 360। তাহলে n সমান সমান কত, দেখেন 3 12 36, 30, তার মানে n এর মান হবে 30। তার n এর মান কত হচ্ছে, 30। দেখেন অনেকে আনসার, চারু আনসার দিয়েছে, তানিয়া তাহসিন আনসার দিয়েছে, সুমা হাসান আনসার দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এইগুলো হচ্ছে আমাদের ম্যাথ আর কি, এগুলো বিশেষ পরীক্ষায় আসছে, এগুলো অন্যান্য পরীক্ষাতেও আসে। সময় কত, ওকে, আচ্ছা। তাহলে এই লাস্ট ম্যাথ, এটা একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং উচ্চতা x সেন্টিমিটার হলে x এর মান কত। সমবাহু ত্রিভুজ মানে কি, সবগুলো বাহু কি হচ্ছে, সমান, এই বাহু সমান, তার মানে এটাও 2, এটাও 2, এটাও 2, বুঝতে পেরেছেন? একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, তার মানে প্রত্যেকটা ত্রিভুজের বাহুর হচ্ছে কত, 2 করে। এখন বলছে যে এর উচ্চতা x সেন্টিমিটার, উচ্চতা মানে কি, একটি শীর্ষ থেকে যদি ভূমির উপর যদি আপনি একটা বাহুর মানে একটা রেখা টানেন, এটা হবে উচ্চতা। এটা এটা বলছে x বলছে। তো দেখেন
সমবাহু বা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে যদি ভূমির উপরে একটা রেখা টানি, তাহলে এই ভূমিকে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে এখান থেকে এটুকু যদি 2 হয়, তাহলে এটা হবে 1, এটা হবে 1। বুঝতে পেরেছেন? এখন এটাই হচ্ছে মেইন কথা। এখন দেখেন এই যে এখানে যে আমি একটা রেখা টানলাম, এটা কি এক একটা কি সমগ্র ত্রিভুজ না বলেন? তাহলে এটা কি হচ্ছে একটা সমগ্র ত্রিভুজ, এটা কি হচ্ছে একটা সমগ্র ত্রিভুজ। সমগ্র ত্রিভুজের এই বাহুটা হচ্ছে 1, এই বাহুটা হচ্ছে 2, আর এই বাহুটা কত আমার জানতে হবে, তাই না? তো সমগ্র ত্রিভুজের, এটা আমরা ক্লাসেই পড়াই, সমগ্র ত্রিভুজের হচ্ছে বাহুগুলোর রেশিও হচ্ছে কত, 1√3 হচ্ছে 2। দেখেন এই 1টা মিলে গেল, 2টা মিলে গেল, তখন এটা অবশ্যই √3 হবে। এটা কত হবে, অবশ্যই কি হবে, √3 হবে। তাহলে আনসার হবে কত, √3। বুঝছে, √3। আর এটা যদি আপনারা অনেকে না জানেন, এটা যদি অনেকে না জানেন, এটা 1√3 2 না জানেন, 1√3 2, তার মানে কি 3 4 5, বুঝতে পারছেন? এরকম আছে আর কি, 5 12 13 এভাবে মনে আছে। তো এটা যদি না করেন, তাহলে এভাবে করতে পারেন। এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। বুঝতে পারছেন? তাহলে আমার লাগবে কত, লম্ব লাগবে। তো আমরা জানি, দেখেন লম্ব স্কয়ার, হ্যাঁ, প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, হ্যাঁ, সমান সমান কত হচ্ছে, অতিভুজ স্কয়ার। আপনি এখান থেকে আপনি কি করতে বের করতে পারেন। তো লম্ব স্কয়ার মানে কত, সমান সমান কত, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস কত হচ্ছে, ভূমি স্কয়ার। হ্যাঁ, এটাও ভেঙে ভেঙে লিখেছি। তা লম্ব সমান সমান কত হচ্ছে, √ওভার অতিভুজ স্কয়ার আর ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার মানে কত, অতিভুজ এখানে 2 স্কয়ার, তার মানে কত, 2 স্কয়ার বলতে, আর ভূমি মানে কত, 1 স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে, এখানে 4 - 1 সমান সমান কত, √3। তাহলে আপনি এভাবে বের করতে পারবেন। বুঝতে পারছেন? এভাবে। তো এটা আপনারা সবাই জানেন, আমি জানি, বাট যারা হচ্ছে অনেকে জানেন না, রেশিওটা আমরা ক্লাসে মুখস্থ করে দেই, এটা খুবই ইজি। এভাবে করতে গেলে আমার হচ্ছে ওইভাবে সময় লাগে, এই জন্য আমরা এই রেশিও ট্রিকটা আমরা হচ্ছে জানি, মানে বের করে ফেলি। এটা হচ্ছে আমাদের মানে মেন্টাল এবিলিটিতেও কাজে লাগে। আর এটা জানেন, অবশ্যই জানেন অনেকেই, হ্যাঁ, আসিফ জানে, আসিফ অলরেডি আনসার দিয়ে দিছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমি জানি উনি জানে, এই জন্য বললাম। তো যাই হোক, আমাদের হচ্ছে লাইভ ক্লাসে আজকে হচ্ছে অতটা রিচ হয় নাই, হ্যাঁ। তো যাই হোক, আমি লাইভ রিচ কম হয়েছে বিধাতে আমি ক্লাস শেষ করছি চান না। লাইভ ক্লাসের ডিউরেশনটা এরকম হয়, 40 থেকে 50 মিনিট হয়। তো আমরা আজকে চলে আসছি হচ্ছে বিসিএস এর 44 বিসিএস এর প্রশ্ন সমাধান নিয়ে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা 44 বিসিএস এর যদি কয়েকটা ম্যাথ বাকি থাকে এগুলো করে দিব, আর নেক্সট ক্লাসে 43 বিসিএস এর কোশ্চেনগুলো আমরা সলভ করব। বুঝতে পারছেন? তো বিসিএস অনেক স্ট্যান্ডার্ড ম্যাথ আসে, বিসিএস এর ম্যাথ গুলো হচ্ছে একটু কঠিন হতেই পারে, বাট আমি যেভাবে সলভ করি, এভাবে যদি সলভ করেন, আপনাদের কোনো এখানে কোনো হচ্ছে থাকবে না আর কি, মানে কোনো জড়তা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। আপনি এইভাবেই সলভ করতে হবে। আপনি হয়তো অনেকেই আছেন যে নর্মাল ম্যাথ গুলো সলভ করেন, হ্যাঁ, বিসিএস কিছু কিছু একটু কঠিন ম্যাথ থাকে, এই ম্যাথ গুলো একটু সলভ করতে যে হয়তো কিছু একটু এক্সট্রা ইনফরমেশন জানতে হয়, বাট অনেকে হয়তো জানেন না, এই জন্য হয়তো কঠিন মনে হয়। বাট আহামরি কিচ্ছু না, খুবই খুবই সহজ ম্যাথ। বিসিএস এর ম্যাথ গুলো হচ্ছে উইদিন শর্ট টাইমে করা যায়, 30 সেকেন্ডে করা যায়। আমি এখানে সবগুলো ম্যাথ আমি 30 সেকেন্ডে করে ফেলবো। আমি বললাম না যে হচ্ছে এই যে ম্যাথটাই দেখেন, আমি দেখেই বুঝতে পারবো যে সমবাহু ত্রিভুজ, তার মানে কত, এটা 2, এটা 2, আর এটা 2, তার মানে আমি লম্ব টানলে এখানে কত, 1 হবে, তার মানে 1√3, আর এখানে 2, দেখছেন, √3 হয়ে গেল, আনসার মুখে মুখে হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের মানে হচ্ছে টেকনিক আর কি। বুঝতে পারছেন? তো এটা কই থেকে পাবো, যখন হচ্ছে আমরা হচ্ছে বিদ্যাবাড়িতে ক্লাস করব, যারা ভর্তি হব বিদ্যাবাড়ি থেকে, যখন আমরা ক্লাস করবো, তখন আমি ক্লাসে একদম ইন ডিটেলস আমি বলে দিই যে কি হবে, টেকনিক গুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। বুঝতে পারছেন? টেকনিক বেস পড়াশোনা না করলে, আপনি যতই পড়াশোনা করেন না কেন, আপনি আপনি আপনার কাঙ্ক্ষিত যে স্বপ্ন 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 আপনি করতে পারবেন না, ছুঁতে পারবেন না। বুঝতে পারছেন? আপনি ওটা আর্ন করতে পারবেন না, সোজা কথা। তো আপনি ইফ ইউ ওয়ান্ট টু রিচ ইউর কি ড্রিম, তো গেট অ্যাডমিটেড ইন বিদ্যাবাড়ি। বুঝতে পারছেন? বিদ্যাবাড়িতে আসেন, কামরুদে বিদ্যাবাড়ি। এখন বিদ্যাবাড়ি এখানে অনেক স্কিল টিচার আছে, এখানে ছাড়ের মতো এখানে সাধারণ জ্ঞানের টিচার আছে, আরো অনেক ইংলিশ টিচার আছে। আমাদের এমডি স্যার নিজেই ইংলিশ ক্লাস নেয়। তারপর হচ্ছে আমি তো এখানে ম্যাথে ক্লাস নেই, ম্যাথে আরো টিচার আছে এখানে। নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আপনারা হচ্ছে বিদ্যাবাড়ির উপর অনেক ট্রাস্ট রাখতে পারেন। আপনারা হচ্ছে নিচের এই নাম্বারগুলোতে আপনার কল দিয়েন, হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে যেগুলো দিয়ে দিলাম আর কি, হ্যাঁ, কিছুক্ষণ আগে যেগুলো, একটা আরো কিছু ম্যাথ ছিল আর কি, এগুলো করে দিতে পারতাম আপনাদের, বাট সময় খুবই কম। হ্যাঁ, এই যে শেষ, প্রায় ম্যাথ শেষ। তাহলে দেখেন, এই যে আমরা হচ্ছে আমাদের 6000 টাকা এইগুলোতে আপনারা কল দিবেন। বুঝতে পারছেন? এইগুলো কল দিয়ে আপনারা জানবেন, স্ক্রিনশট নিয়ে নেন, এই নাম্বারগুলোতে কল দিয়ে আপনারা হচ্ছে ভর্তি ইন ডিটেলস আপনারা হচ্ছে জানবেন। আর আমাদের হচ্ছে কোর্সের মেয়াদ হচ্ছে একদম আপ টু 46 পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত, 46 পরীক্ষা এক্সাম হওয়ার আগ পর্যন্ত। আর আপনার সবগুলো ক্লাস হচ্ছে আপনি অ্যাপে পাবেন, এবং ইচ্ছা মতো দেখতে পারবেন। যখন তখন ক্লাস মিস হলেও মনে হবে না যে আপনি হচ্ছে ক্লাস মিস করেছেন, হ্যাঁ, এমন ভাবে রেকর্ডগুলো দেওয়া হয়। আর হচ্ছে আমি নিজে ক্লাস নেই, ক্লাসের ভিতরে কোনো ঝামেলা হয় না, কোনো সমস্যা নাই। সবাই একদম মনে করে ফিল করে যে মনে হয় বাস্তবে ক্লাস করতেছে, এবং সবার সাথে আমরা আউটপুটও নেই, মানে কোনো প্রবলেম হয় না। এবং বিদ্যাবাড়িতে অনেক স্টুডেন্ট, বুঝতে পারছেন, অনেক স্টুডেন্ট, হ্যাঁ,
যদি এখানে প্রবলেম হতো তাহলে লাইভ ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, এখানে বলে দিত যে বিদ্যাবাড়ির ইয়ে ভালো না, হ্যাঁ বলে দিত যে এখানে মানে এখানে বেস্ট ডেলিভারেশন দেওয়া হয়, বেস্ট সার্ভিস দেওয়া হয়, মানে যে ডেলিভারেশন হচ্ছে টিচারদের পক্ষ থেকে। এই নাম্বারগুলোতে আপনারা হচ্ছে আপনারা যোগাযোগ করবেন। আর আমাদের এখন বর্তমানে এখন ভর্তি ফি হচ্ছে আমাদের হচ্ছে 6,000 টাকা। তো আপনি যদি হয়তো, আমি জানি না এটা কতদিন পর্যন্ত থাকবে, বাট আপনারা হচ্ছে অবশ্যই ফোন করে জানবেন যে আমাদের হচ্ছে এই ভর্তি ফিটা হচ্ছে কত তারিখ পর্যন্ত হচ্ছে আমার লিমিটেশন থাকবে। আমি জানি না, 2-1 দিন হতে পারে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। সামনে বিসিএস পরীক্ষা, আপনারা হচ্ছে বিসিএস এর ম্যাথ একটু প্র্যাকটিস করেন। আর বিগত কোশ্চেন গুলো তো আপনারা জানেন, তারপর আমি নিয়ে আসলাম। আর ম্যাথ হচ্ছে অনেক সহজ, এটা হচ্ছে এটাকে আর্ন করতে গেলে বেশি করে প্র্যাকটিস করতে হবে, এটা মেইন কথা। আপনি যতই আপনি ম্যাথ ভালো পারেন, যদি প্র্যাকটিস না করেন এটা সম্ভব না। আপনি ম্যাথে অনার্স মাস্টার্স করেছেন, তারপরেও যদি আপনি যদিও ম্যাথ যদি না করেন, তাহলে পরীক্ষার হলে আপনি ডাব্বা মারবেন, বুঝতে পারছেন? ম্যাথ পারবেন না, বুঝতে পারছেন? কিছু ম্যাথ পারবেন আর অনেক ম্যাথ পারবেন না। আর যদি পারেনও, অনেক সময় লাগবে, বুঝতে পারছেন? যে সময় আপনার ওটা লাগা উচিত ছিল থাকবে না, কারণ পরের পরের কোশ্চেন গুলো তখন আনসার করতে পারবেন না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদের হচ্ছে কোনো লজিকলি আসবো, ফেসবুক লাইভে আসবো। আজকে আমি 44 বিসিএস এর কোশ্চেন নিয়ে এসেছি, নেক্সট হয়তো 43 বিসিএস এর কোশ্চেন নিয়ে আসবো। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।